আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা। অপেক্ষার প্রহর শেষ, চলতি বৃষ্টি বলয়ে পরে কিন্তু সুন্দর একটা স্কেল ওয়েদার আসবে। আসলে সিম আমরা সবাই আগাম সিম আমরা ফলাইতে চাই উচ্চ বাজারে লোভে। কিন্তু দেখেন আজকে থেকে 1 মাস আগে বাজার ছিল 70-80 টাকা, যে সিমের বাজার বর্তমান 200 টাকার আশেপাশে, কিংবা এই যে পূজার জন্য এখন 120-30 টাকা। তো এই যে এত চেষ্টা এত কিছু, আমাদের কিন্তু তেমন লাভ হয়নি। কিন্তু কেরালা সিম চাষ করলে ফুল চলে আসে খুব তাড়াতাড়ি, তারপরে থেকে কিন্তু আমাদের মনে হয় যে আমরা ফল সেট করি, ট্রিটমেন্ট দিয়ে যাই। কিন্তু আর ট্রিটমেন্ট না দিয়ে উপায় নাই, কেননা ফুল যখন ফুটে সেখানে পোকা আক্রমণ করে, সেখানে ছত্রাক আক্রমণ করে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট তো দেওয়াই লাগবে। তো সব ট্রিটমেন্ট দেওয়ার পরে কিন্তু আমরা ব্যর্থ। কিন্তু সবাইকে একটা কথাই বলছি যে ভাই অপেক্ষা করেন। সেই অপেক্ষার সময়টা এই পর্যন্ত, কারণ আমরা সবসময় চাইছি যে এই যে কিছুদিন যে আগে ওয়েদারটা গেল, দেখুন প্রত্যেকটা জিনিসের কিন্তু কোনো ফলন নেই। এই যে ঝাপসা গরম, তীব্র গরম, এই গরমের কারণে কিন্তু কোনোভাবেই কোনো ফল ভালোভাবে সেট হয় না কিংবা সুস্থ থাকে না। আবার কি হয়, 4-5 দিন পরে ওয়েদার খারাপ হয়ে যায়, 4-5 দিন টানা বৃষ্টি থাকে। এই কারণে কোনোভাবে একটা সঠিক ওয়েদার আমরা পাই নাই। এই যে শীতকালীন সবজি, যেমন সিমটা তো শীতকালীন, এটা মানতে হবে। হ্যাঁ, কিছু কিছু জাত যেমন কেরালা আগাম হয় অন্য অন্য জাতের চেয়ে, কিন্তু সেটা অতি আগাম কিন্তু হয় না। আর এমন কিছু না যেটা অধিক তাপমাত্রায় টিকে ফলন দেবে। তো যেটা বলতেছি যে অপেক্ষার প্রহর শেষ, বর্তমান যে এই যে চলতি বৃষ্টি বালয়ের পরে কিন্তু সুন্দর একটা স্কেল ওয়েদার আসবে। যেমন রাতের তাপমাত্রাটা থাকবে 25-এর আশেপাশে, দিনের তাপমাত্রা থাকবে 30-এর আশেপাশে। তাহলে কি হবে, আমাদের গাছে আমরা যে কীটনাশক ব্যবহার করবো, ছত্রাকনাশক ব্যবহার, তাতে কিন্তু কাজ করবে। এতদিন নেও সিম সেট করতে পারেননি, আলহামদুলিল্লাহ আমাদের জমি থেকে কিন্তু আমরা 2বার মোটামুটি মন খেনেক সিম আমরা অলরেডি উৎপাদন করছি, যেটা হয়তো ভালো দামে বিক্রি করছি। কিন্তু আমরা যে মেডিসিনটা খরচ করছি, এই সিম বিক্রি করে কি হয়েছে? হয়নি। তবে কি হওয়ার মধ্যে একটা জিনিস হয়েছে, দেখুন গাছে এত সুন্দরভাবে ফুল ফুটে আছে, যেটা বর্তমান সময়ে ফুল ফুটে থাকলে এখান থেকে আশা করতে পারি যে কিছু পার্সেন্ট আমরা এখান থেকে সিম সেট করাবো ইনশাআল্লাহ। অনেকেই জানে যে হয়তোবা বোরন, তারপরে হরমোন, এগুলো দিয়ে মনে হয় সিম টিকে। আমি বলবো যে আগাম সিম কখনোই আমি দেখি নাই যে হরমোন কিংবা বোরন এগুলো দিয়ে কিন্তু সিম সেট হয় না। মূলত সিমের জমির প্রথম জিনিস সূত্র হয়েছে পোকা। ফল ছিদ্রকারী পোকা এতভাবে ক্ষতি করে যেটা অকল্পনীয়। তার জন্য কিন্তু আমরা যে জমিতে ট্রিটমেন্ট গুলো দিছি, আমরা কয়েকটা স্প্রে দিছি আমরা বেগুনের সাথে সাথে 20 EC 2.5 EC, এগুলোতে কিন্তু সাথে অ্যামিটিন ব্যান্ডেড দিছি। এগুলোতে কিন্তু কোনো রেজাল্ট যখন আসেনি, তখন আমরা কি করছি, যেমন আমরা সপ্তাহে একদিন বেগুনের মধ্যে ইনসিপিও ব্যবহার করি। লাস্ট আমার এই জমিতে পোকা মুক্ত করছি ইনসিপিও দিয়ে। কিন্তু এর আগে কিন্তু কোনো বছরে আমরা ইনসিপিও ব্যবহার করি নাই, কিন্তু এবছর আমরা বাধ্য হয়ে কিন্তু ইনসিপিও ব্যবহার করা লাগছে। যে কারণে কিন্তু আমাদের জমিতে বর্তমান বলতে গেলে কোনো পোকা নেই। হ্যাঁ, ছত্রাকেও কিন্তু আক্রমণ নেই। ছত্রাকনাশক কি দিচ্ছি, আমাদের এই জমিতে লাস্ট ছত্রাকনাশক হিসাবে দেওয়া ছিল, সেটা হচ্ছে নাতিভো গ্রুপ, আর সাথে হচ্ছে ডাইঅ্যাকশন। সেটার মধ্যে 2টা গ্রুপ আছে, সেটা হচ্ছে হেক্সাকোনাজল আছে একটার মধ্যে, আরেকটার মধ্যে টেবুকোনাজল আছে। আবার নাতিভোর মধ্যেও কিন্তু টেবুকোনাজল আছে। কিন্তু এটাতে কিছু জালি টিকছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে ফুলগুলো সুস্থ আছে। আমাদের যে ফুলগুলো, আমরা চাচ্ছি যে আমাদের এই গাছের এই সতেজতা থাক। যেহেতু আমরা এখন ওয়েদার অনুকূলে আছে, এখন আমরা ইনশাল্লাহ যেটা আমরা স্প্রে করব সেটা দিয়ে কাজ করবে। তো বর্তমান সময়ে এর আগে একবার ছত্রাকনাশক হিসাবে লোনা ব্যবহার করছি, সেটা হয়তো খুব বেশি ভালো কাজ করেনি। আমরা এখনো কিন্তু আবার লোনা ব্যবহার করব, সাথে হয়তোবা নইন ব্যবহার করতে পারি। এবং যেহেতু পোকা নাই, সেই ক্ষেত্রে আমরা প্রথম ডোজটা শুধু ছত্রাকনাশক করব। কিন্তু এই যে ছত্রাকনাশক ও কীটনাশক, এই দুটা কিন্তু আমরা সমন্বয় করেই ব্যবহার করতে পারি। কি জন্য, আমাদের কীটনাশকের থেকে কিন্তু সময়ের মূল্য বেশি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে অনেকেই কিন্তু পাশাপাশি চাকরির পাশাপাশি কৃষি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সময়টা কিন্তু হয়ে ওঠে না। যে কারণে আমরা কীটনাশক ও ছত্রাকনাশক একসাথে স্প্রে করব। যেমন কীটনাশকের আমি এর আগেও কীটনাশকগুলো অনেকবার অনেক কিছু দেখাইছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার শিডিউল স্প্রে চান, কিন্তু শিডিউল স্প্রে আমরা কেন দিতে পারি না? শিডিউল স্প্রে দিতে পারি না, প্রত্যেকের জমির আলাদা আলাদা কন্ডিশন। আমি যদি আমার জমির কথা বলি, এই যে জমিটা দেখছেন, এটা আমার সবচেয়ে ভালো একটা জমি। এই জমিতে আমি আজকে প্রায় 6 বছর ধরে সিম চাষ করছি, এবং 6 বছরের মধ্যে আমার মনে হয় না যে কখনো একটা জমিতে তো একবারে বেশি 2বার কিছু চাষ করলে সেখানে ফলন বেশি হয় না। কিন্তু আমার এই জমিতে ইনশাল্লাহ জানি না কেন এই জমিতে কিন্তু ফলনটা খুবই সবসময় ভালো থাকে। যে কারণে আমার কিন্তু এই জমি আছে, আরেকটু নিচু জমি আছে একটা, যেটা নিষ্কাশন ব্যবস্থা ভালো আছে। আলহামদুলিল্লাহ ওই জমি থেকে আমি সিম আজকেও হারভেস্ট করছি।
আজকে 20 কেজি সিম ওখান থেকে তুলছি, এর আগেও তুলছিলাম। আরেকটা জমি ছিল যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল না। আসলে সবসময় সফলতা আসবে এটা হয় না। আমার ওই নিচু জমির অবস্থা খুবই খারাপ। জমিটার মধ্যে আমি ইদানিং লাভের জন্য বেড মাদা তৈরি করতেছি, কেননা আমার ওই সিম টোটালি আমি গাছে হাজারো সার দিয়ে বলেন, ছত্রাকনাশক দিয়ে বলেন, আমি গাছ চাপাতেই পারি নাই। এই যে অতি স্যাঁতসেঁতে রসের জন্য গাছ কিন্তু মারা গেছে বেশিরভাগ। যেগুলো জীবিত আছে সেগুলো গাছে কিন্তু শক্তি নেই, ও মানে এই গাছ দিয়ে মাচা ভরা সম্ভব না। এই জন্য বলি যে লসও আছে, লাভও আছে। সব সময় সবকিছুতে সফলতা আসে না, এটাই সত্য। কিন্তু আমার যেহেতু 100 শতক সিম, 20 থেকে 25 শতক সিম হয়তো বা নষ্ট হলেও তেমন ক্ষতি হবে না। কেননা আমার এই যে উঁচু জায়গাগুলো আছে, এই জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিম হয়। এখন এই জমিতে দেখুন, লক্ষ্য করলে শুধু ফুল এবং পচা নাই। কিন্তু পচা না থাকার কারণে এই যে আমি যে লুনা ব্যবহারটা করছি, আমার কিন্তু কাজ হয়নি সেই সময়। ব্যাপক হারে কিন্তু সিম টেকেনি, হয়তো বা লুনা দিয়ে আমি 20-30 কেজি সিম সেট করতে পারছি, যেটা যদি পার্সেন্টেজ হিসাব করি 1%, 1%-এরও কম। 100-এর মধ্যে যদি 1% হয়, সেটার থেকেও কিন্তু কম। তবে কাজের মধ্যে কি হয়েছে, এই যে ব্যাপকভাবে যে অনেক জমিতে স্টিক পচে কিংবা পচে একদম নষ্ট হয়ে যায়, যে কোথাও মানে তেমন কোনো জোয়ান নেই, সেটা কিন্তু আমার জমিতে নেই। আমি ফলিকুর, নাতিভো, লুনা 3টা স্প্রে করছিলাম, 3টা ছত্রাকনাশক। এর আগে হেক্সাকোনাজল ছিল, যেটা একটু নর্মাল, ওই যে ডাইঅ্যাকশন, যেটা এটা স্টেন্স এগ্রো লিমিটেডের। তো এটা দিয়ে কিন্তু আমি 3টা ছত্রাকনাশক স্প্রে করছিলাম। একদিন কার্বনডাইজিম দিছিলাম, একদিন কম্পিনিয়ন দিছিলাম, কার্বনডাইজিম এবং ম্যানকোজেব দুটাই ছিল। আরেকদিন মনে হয় নোয়েন দিছিলাম, ওটাও কার্বনডাইজিম। ও একদিন দিছিলাম সিঙ্গেল ম্যানকোজেব, সেটা কীটনাশকের সাথে দিছিলাম একটা। এই হলো টোটালি আমি 6 থেকে 7 বার হয়তো স্প্রে করছি জমিতে। তার মধ্যে ছত্রাকনাশক 3 বার মেনলি আলাদা ব্যবহার করছি, আর ইন টোটালে ছত্রাকনাশক কীটনাশক 4 বার ব্যবহার করছি। এই টোটালে 7 বার আমি 7 ধরনের স্প্রে করছি, এরকম পরিস্থিতি বুঝে বুঝে। যেমন 1.8 ইসি একবার ব্যবহার করছি, ইমিডাক্লোরোপিড একবার ব্যবহার করছি। 1.8 ইসি লাল মাকড়, জাপ পোকা, তারপরে সাদা মাছি, এই যে কীটনাশক যেগুলো ব্যবহার করি, মূল শত্রু সিমের ফলছিদ্রকারী পোকা। ফলছিদ্রকারীর জন্য কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতে আমি অনেক ভিডিওর মধ্যে কিন্তু গ্রুপের নাম বলে দিচ্ছি। যেমন অ্যামামেকটিন ব্যানজয়েট, এটা তো থাকবেই, এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে হয়। সাথে হয়েছে স্নাইপার বলছি, তারপরে ইনসিপিও বলছি, তারপরে দেখা গেছে হেরন বলছি, সুরেট বলছি, আরো বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপের এই তরল ওষুধ কীটনাশকগুলো কিন্তু পাওয়া যায় আপনার এলাকাতে, যেটা ফলছিদ্রকারী ভালো কাজ করবে। বেগুনে আমরা যে স্প্রে গুলো করি, মূলত এই সিমেও কিন্তু ওই বেশি করে যেহেতু আমাদের কিনা থাকে, আমরা কিন্তু বেগুনের স্প্রেটাই সিমে বেশিরভাগই স্প্রে করে থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পোকা মুক্ত বর্তমান আমার জমি, একদম পুরোপুরি ভাবে বলা যায় যে ফল সেট হওয়ার মতো উপযোগী, মানে রেডি আছে জমি। এবং কি আপনাদের কি প্রতি বছরই ভালো কিছু দেখাই, এবছরে কিন্তু তার ব্যতিক্রম হবে না। যদিও বা একটু অপেক্ষা করা লাগছে। গতবার যেমন সিম সেট হয়েছে সেপ্টেম্বরের শেষের দিকে, হয়তোবা সেপ্টেম্বরের 20-25 তারিখ থেকে 22 তারিখ থেকে আমরা কিন্তু মাল উৎপাদন করা শুরু করছি। কিন্তু এবারে যেটা হয়েছে, অক্টোবরের শুরুর থেকে আমরা কিন্তু অলরেডি মাল উৎপাদন করতেছি। একটু সময়টা বেশি লাগছে, বিভিন্ন রকম ওয়েদারের পরিস্থিতির শিকার আর কি আমরা। তো যারা হতাশ ছিলেন, হতাশ আছেন এখনো, তারা অবশ্যই শরীর ঝাড়া দিয়ে উঠেন এবং আপনার জমিতে আপনি সুন্দর ট্রিটমেন্ট দেন। ট্রিটমেন্টের বিষয়গুলো বিভিন্নভাবে বিভিন্ন জমির আলাদা আলাদা হয়ে থাকে। আমি আবারও বলছি, আপনার জমিতে যদি গাছ না ভরে থাকে, তাহলে যেই ছত্রাকনাশক গুলো গাছকে দাবায়া দেয়, যেমন নাতিভো কিন্তু গাছকে দাবায়া দেয়। আবার যান লুনাতে কিন্তু গাছ দাবাবে না। আবার ফলিকরের পরিমাণ যদি বেশি দিই, গাছ দাববে। পরিমাণটা কম দিলে কিন্তু তেমন কিছু ক্ষতি হবে না। প্রপিকোনাজল গাছ দাবায়া দিবে। যাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে ঝোপালো, তারা কি করতে পারেন, সেটা হয়েছে কীটনাশকের সাথে কিন্তু কিছু 7 থেকে 8 ml 10 ml প্রপিকোনাজল ব্যবহার করতে পারেন গাছটা নিয়ন্ত্রণ রাখার জন্য। অনেক সময় কি হয়, এই যে লতগুলো মানে পেঁচায় সেরে আমরা কুল পাই না, পেঁচাইতেই থাকে, বড় হইতেই থাকে। তারা কিন্তু এই প্রপিকোনাজলটা কীটনাশক ও প্রপিকোনাজল এবং সাথে ম্যানকোজেব দিয়ে কিন্তু স্প্রে করলে, ছত্রাকনাশক তো স্প্রে করবেনই আলাদাভাবে সিম টিকানোর জন্য, সাথে মাঝামাঝি সময় কিন্তু আবার প্রপিকোনাজলটা ব্যবহার করলে গাছটা কিন্তু ব্যালেন্সের মধ্যে থাকবে আপনার। সেই ক্ষেত্রে আপনি লতগুলো কিন্তু সুন্দরভাবে সেট করে আপনি সময় পাবেন আর কি। মানে আপনাকে একবার যখন আমরা এই জাতীয় ছত্রাকনাশকগুলো ব্যবহার করি, তখন গাছগুলো কিন্তু একটা সময় নেই, 4-5 দিন পরের থেকে কিন্তু আবার যায় সেরে বাড়া শুরু করে। তো এই কাজগুলো আমরা করব। আর যাদের জমিতে এখনো গাছ ভরেনি, তারা অবশ্যই নিচের খাদ্যগুলো তো 100% দিবেন। এবং সাথে যাদের এই যে ফুলগুলো ধরে গেছে, জোয়ান নাই, তারা
100% বর্তমান সময়ে আপনারা লিটোসিন, যাদের ফুল নাই, গাছে দুর্বল, লিটোসিন কিংবা ফ্লোরা, সাথে হচ্ছে বোরন, এটা কিন্তু আপনারা জমিতে স্প্রে করতে পারেন। এবং যাদের জমিতে ঝোপালো গাছ, সবসময় আমি এই কথাগুলো বলি, তার কারণ একটাই, আমি জানি ঝোপালো গাছ হলে যে কি একটা অবস্থা হয়। ইতিমধ্যে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকেই আমাকে আপনাদের গাছের ছবি দেন, যখন দেখি পর্যাপ্ত পরিমাণে পাতা, সত্যি কথা বলতে এরকম স্কেল সুন্দর, এই জমিতে সিম কম থাকুক, অল্প থাকুক, কিন্তু এই যে সৌন্দর্য, মানে প্রত্যেকটা জায়গায় ফুল, মানে ছোট ছোট জালি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা কিন্তু ভালো একটা দিক। কেননা এই জমিতে হয়তোবা যখন আমার বাজার 70, 80, 100-র মধ্যে থাকবে, তখন একটা বিগ চালান আসবে, যে চালানে হয়তোবা বিঘা প্রতি আমার 7 থেকে 8 মণ কিংবা 5 থেকে 5 মণ ধরি, এই 5 মণ সিম থেকে প্রচুর টাকা। এবং সেটা আমি আল্লাহর রহমতে প্রতি বছরই পাই। যদি বাংলাদেশের প্রথম থেকে, আমি মনে করি না যে আমার মতো কেউ সমস্যার সম্মুখীন হয়েছেন। আমি যখন প্রথমবার সিম চাষ করি, সেটা ছিল মে মাসে আমি সিম রোপণ করছিলাম, সেটা বলা চলে এত আগাম। এবং আমি টানা 100 দিন পরে সিম সংরক্ষণ করতে পারছি, যখন বাংলাদেশে কোনো চাষই ছিল না। সেই সময় কিন্তু আমি নিজেই বিভিন্ন হরমোন ব্যবহার করতাম, বিভিন্ন কিছু ব্যবহার করতাম, কোনোভাবে কিন্তু আমি ফল সেট করতে পারি নাই। কিন্তু যখন ওয়েদার অনুকূলে চলে আসছে, ফল দেখে হঠাৎ করে সেট হওয়া শুরু হয়ে গেছে। আসলে আমাদের টাকার জোর দিয়ে, গায়ের বল দিয়ে, আমি এর আগেও অনেক সময় বলি, সিম সেট করা সম্ভব না। নির্ধারিত একটা সুন্দর ওয়েদার ছাড়া আসলে সিম সেট হয় না। তো আপনাদের বর্তমান যে করণীয়টা, অবশ্যই এতদিন যে ট্রিটমেন্ট গুলো দিচ্ছেন আপনার জমি সুস্থ থাকার মতো জন্য মনে করেন, আর এখন যে ট্রিটমেন্টটা দেবেন সেটা সিম সেট করার জন্য। তবে এটা মনে রাখবেন যে কেরালা সিমের কোনোদিনও 100% যে ফুল থাকবে এই সিম সেট করতে পারবেন না। সর্বোচ্চ যেটা হয় 50% সিম যদি কোনো সময় এই সিজনে সেট হয়, তাহলে আপনার জমিতে জায়গা দিতে পারবেন না। আর বর্তমান যে ওয়েদার আছে, খুব হয়তোবা সামনে যে ওয়েদারটা আসবে, এখন তো মেঘলা আকাশ, বৃষ্টি বলয় চলছে, এর মাঝামাঝি যদি সকাল 10টার পর থেকে দেখেন ক্লিয়ার ওয়েদার, অবশ্যই যাদের জমিতে মানে এই ওয়েদারের আগে যারা ট্রিটমেন্ট দিতে পারেননি, কারণ আমরা কিন্তু ট্রিটমেন্ট দিয়েছিলাম ছত্রাকনাশক ও কীটনাশক, এটা দিয়ে কিন্তু মোটামুটি এই যে বৃষ্টি না কিন্তু সব ঝরে যাইতো। আর যদি কিছু পচন থাকতো, আর যদি পোকা থাকতো, তাহলে এই ওয়েদারে একদম পচে 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 খালি পড়বে নিচে। কিন্তু আমরা ওই সময় একটা স্প্রে দেওয়ার কারণে কিন্তু আমাদের ফুলগুলো কিন্তু সতেজ আছে জমিতে। তো অবশ্যই আপনারা বর্তমান সময়ে ছত্রাকনাশক, কীটনাশক গুলো নিয়মিত ব্যবহার করেন। বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপের নাম বলছি, নতুন করে নাই বলি, শুধুমাত্র এটুকু বললাম যে মোটামুটি এখন ভালো একটা সময়, ট্রিটমেন্ট দিলে এখন কাজে আসবে। আর আমাদের যে নিচু জমিগুলো আছে, নিচু জমিতে সুবিধাও আছে, অসুবিধাও আছে। নিচু জমিতে যখন স্যাঁতস্যাঁতে পানি থাকে, তখন ওই জমিতে একটা ঠান্ডা ওয়েদার সৃষ্টি হয়, যে ওয়েদারে কিন্তু আমরা আগাম সিম পাই আর কি, জমিতে ট্রিটমেন্ট দিয়ে সিম পাই। আর উঁচা জমিতে যেহেতু পানি বাঁধে না, এই জমিগুলোতে একটু উষ্ণ থাকার কারণে কিন্তু মানে গরম একটা ওয়েদার থাকে, কিন্তু নিচু জমিতে কিন্তু সিম টিকে আগাম। তো আর যারা যেটা বললাম নিষ্কাশন ব্যবস্থা নাই, সেই গাছটা কিন্তু অলরেডি মারা গেছে। ওইটার ভিডিও অবশ্যই আমি নিচু জমির ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে। তো বর্তমান সময়ে আমি এটাই বলবো যে হতাশার কোনো জায়গা নাই। যার গাছ যে অবস্থায় আছে, আপনার গাছ যদি মাছা না ভরে, তাহলে যে ছত্রাকনাশক গুলো ব্যবহার করবেন, হাই ডোজ গুলো দিবেন না, যেগুলো গাছ দাবায় দিবে। এবং যাদের গাছ 20%, 80%-এর উপর ভরে গেছে, 20% ফাঁকা আছে, তাদের কাছে মোটামুটি ডোজ দিবেন। আর যদি সিম হারভেস্ট উৎপাদন করে থাকেন, তাহলে খাদ্য দিয়ে দেন। আর যাদের মাচা ভরে 100% ফিল আপ হয়ে 120-এ চলে গেছে, তারা অবশ্যই গাছের মধ্যে ছত্রাকনাশকের ডোজটা অবশ্যই একটু বেশি করে গ্যাস দিয়ে গাছটা দাবান। যদিও বা ছত্রাকনাশক এখন ব্যবহার করলে লস নাই, কেননা সিম সেট হবে বর্তমান সময়ে। তো আজকের বেশি কথা বাড়াবো না, আগামীতে খুবই শীঘ্রই ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। এবং আমাদের এই যে ভিডিওগুলো আমরা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদেরকে পরামর্শ দিয়ে আসছি, এবং আগামীতেও দিব। ভালো লাগলে আপনি মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আগামীতেও আমাদেরকে পাশে পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।